এটা কি শিক্ষা হলো? শিক্ষার মধ্যে ভেজাল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাস্টার্স ডিগ্রি নেয়, এমএ পাস করে, এমএসসি পাস করে, যদি বলা হয় ওযুর ফরজ কয়টা, 13টা আছে, কিন্তু এরকম মূর্খ আছে না নাই? এমন শিক্ষা সিলেবাসে ঢুকানো হলো, আমরা মানুষ, আমাদের আগের মানুষ, আগের বংশধর নাকি বানর ছিল, আমরা নাকি বানর থেকে আসছি। যেরকম নাউজুবিল্লাহ, ক্লাস 6 এর সিলেবাসে ডারউইনের মতবাদ ঢুকানো হয়েছে। ডারউইন একটা মদ খাওয়া মানুষ, মদ খায় কি তাল ঠিক থাকে? ও বলছে যে আগে মানুষ নাকি বানর ছিল, আগের মানুষ বানর ছিল, তো ওরা চলতে চলতে হঠাৎ করে এই ডালে ডালে চলতে চলতে লেজটা মানে ঘর্ষণের লেজটা সরে গিয়ে বানর থেকে মানুষ হয়ে গেছে। এটা বানরের বংশধররাই বলতে পারে, আমরা বানরের বংশধর নই। বানরের বংশধর থেকে শিক্ষা নেওয়ার দরকার নাই, আমরা হলাম আদমের বংশধর। বলেন তো, কি কোনো কথা হলো? আমাদের বাপকে জোরে বলেন, এর মধ্যে বানর ঢুকলো কই? বলেন তো, এর মধ্যে বানর ঢুকছে কোথাও? বলতেছে আগের নাম মানুষ নাকি বানর ছিল। কোরআন কি এটা বলে? কোরআন কি এটা বলে? আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আর সে আদম সন্তানকে বানায় দিচ্ছে তার আগের পুরুষ নাকি বানর ছিল। এই জাতীয় শিক্ষা মুসলিম দেশের শিক্ষা সিলেবাসে থাকতে পারে না। এগুলো বিশ্বাস করা কুফর। বিশ্বাস করা যাবে? পৃথিবীর প্রথম মানুষটাই ছিলেন জ্ঞানী মানুষ। পৃথিবীর প্রথম মানুষ কি ছিলেন? জ্ঞানী। জ্ঞানী কি মানুষ ছিলেন? জ্ঞানী। মূর্খ না জ্ঞানী? জ্ঞানী। আমাদের বাপ কি ছিল? বলেন বলেন, তার সন্তান কি মূর্খ থাকতে পারে? আমরা সবাই কি হব? জ্ঞানী হব। শুধু আলেম জানবে না, শুধু হাফেজ জানবে না, বিশেষ কোন গোষ্ঠী জানবে না। ব্রাহ্মণ জানলে হিন্দুদের জানা হয়ে যায়, হতে পারে। পাদ্রী জানলে খ্রিস্টানদের জানা হয়ে যেতে পারে। সবার জন্য তাদের জরুরি না জানা নাও হতে পারে। পাদ্রী জানলে খ্রিস্টানদের নাও জানা লাগতে পারে, সমস্যা নাই। হিন্দুদের ব্রাহ্মণ জানলে অন্য কেউ না জানলে তাদের কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমানকে না জেনে না বুঝে কখনো আল্লাহ জান্নাত দিবেন না, ঠিক কিনা? জানার নামও ইমান, মানার নামও ইমান। জানতে হবে। একটা শব্দ কথা বলে ফেলি, মন খারাপ করবেন না। মূর্খের জন্য কোনো জান্নাত নাই। মূর্খের জন্য কোনো জান্নাত নাই। আবার ভাববেন না হুজুর বুড়া হয়ে গেছে, এখন তো কোনো পাস করতে পারবো না, পড়াশোনা করতে পারি নাই। আমি কিন্তু এটা বুঝাই নাই। আমার বোঝানোর উদ্দেশ্য হলো, আমি এই বিষয়টি বোঝাতে চাচ্ছি, মাস্টার্স পাস করলেই তো শিক্ষিত হওয়া যায় না, কামেল পাস করলেই তো শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত তাকে বলে যে ন্যূনতম যে হালাল হারামের জ্ঞান অর্জন করতে পেরেছে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এতটুকু জ্ঞান সবার জন্য অর্জন করে আমার আল্লাহ সুন্নাত করেছেন না ফরজ করেছেন? বলেন সুন্নাত না ফরজ? ফরজ করে দিয়েছেন, জানতে হবে। এটা না জানলে তো বেকায়দা হয়ে যাবে। জানার চেষ্টা করতে হবে। অবশ্যই জানবো। আমরা 60 বছর বয়স হয়ে গেছে মুরব্বী, যখন বলা হয় চাচা কোরআনটা পড়তে পারেন নাকি, বাবা মুখে আসে না, আসে না, মুখেই আসে না, বাবা পড়তে পারি না। কিন্তু চাচাকে যখন বলা হয় চাচাজি উখিয়ার কোটবাজার মোড়ে যে 10% জায়গা আছে, সেই জায়গার দাগ নাম্বার কত? 83 নাম্বার। টাস টাস করে বলে দিচ্ছে, দাগ নাম্বার 83। সিএস নাম্বার জানা আছে, দাগ নাম্বার জানা আছে, আরএস নাম্বার জানা আছে, খতিয়ান নাম্বার গুলো জানা আছে, সব তিনি জানেন। আবার 10 বিঘা জমি নিয়ে মামলা হয়, কোর্ট কাছারিতেও যান। জজ কোর্টের বারান্দায় সকাল বিকাল ফাইল নিয়ে ঘুরে। যখন বলা হয় চাচা এই জায়গায় আপনি কেন সকাল বিকাল? বাবা উকিল বোঝে না, মাঝে মাঝে আমি শিখাই দিয়ে যাই। উকিলকেও বোঝানোর জ্ঞান আছে, মামলার ধারাগুলো জানা আছে, দাগ নাম্বার জানা আছে, সব কিছু বোঝেন, জানেন। ওই মুরব্বী আবার দরবারও করেন, মামলা সালিশও করেন। কিন্তু যখন বলা হয় চাচা